খতম কোরআন পড়ো না, রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার সাথে তুমি ঘুমায়া যাও, আবার নফল রোজা মাঝে মাঝে রাখো, সারা বছর রাখো না। এবার স্বামী মাওলানা ডেকে বলে, আমার প্রাণের স্ত্রী, তোমার তিনটা শর্ত যদি আমি রাসূলের হাদিস দ্বারা বুঝাই দিই তুমি কি মানবা? অবশ্যই মানব। রাসূলের হাদিস না মানলে ঈমান থাকবে না। এবার স্বামী ডেকে বলেন, প্রাণের স্ত্রী শোনো, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء مع الجماعة والفجر مع الجماعة فكأنما صلى الليل كلها أو كما قال عليه الصلاة والسلام زرقا مرحبا। আমার প্রাণের স্ত্রী, তোমার এক নাম্বার শর্ত ছিল প্রতিদিন সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ইরশাদ করেন, যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ার সওয়াব লিখে দিবে। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, এর সাথে তোমার শর্তটা পূরণ করার জন্য দৈনিক আমি এশার নামাজ ফজরের নামাজ জামাতে আদায় করি, কোনোদিন ছাড়ি না। এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় প্রতিদিন সারা রাত নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। যারা কোন মারহাবা। এক নম্বর শর্ত যখন হাদিসের আলোকে বলছে, স্ত্রী ডেকে কয়, স্বামী, আগে মনে করেছিলাম হুজুররা খুব বোকা, আসলে হুজুরের মতো চালাক আর পৃথিবীতে নাই। যেরকম মারহাবা। ডেকে বলে, প্রাণের স্ত্রী, এক নম্বর শর্ত হাদিসের আলোকে বলেছি, 2 নম্বর শর্তের জবাব আমি ওই রাসূলের হাদিস দ্বারা দিতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের সূরা ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি, এই সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10 পারা কোরআন শরীফের সওয়াব লিখে দেয়। আমার প্রাণের স্ত্রী, আমি তোমার 2 নম্বর শর্ত পালন করার জন্য প্রতিদিন সূরা ইয়াসিন, সূরা আর রহমান সহ অন্যান্য সূরার আমল করি, আর তোমার শর্তটা পালন করার জন্য আমি প্রতিদিন ঘুমাবার সময় 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাই। এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় কমপক্ষে 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেয়। যেরকম মারহাবা। সহজ না কঠিন? জানলে কি সহজ। সুতরাং কুল হুয়াল্লাহ সূরার আমলকে আমরা করতে পারি কি পারি না? এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে কি আমরা আদায় করতে পারি না? ভাইরা আমার, স্ত্রী এবার চোখের পানি মুছে কয়, স্বামী গো, রাসূলের হাদিস দ্বারা এত সুন্দর ফজিলত বর্ণনা করলা, 2টা শর্ত তুমি আমাকে বুঝাইয়া দিলা, এবার যদি 3 নাম্বার শর্তটা আমাকে বুঝাইয়া দাও, তাহলে আর কোনো কমপ্লেইন থাকবে না, কোনো অবজেকশন থাকবে না। স্বামী ডেকে বলে, প্রাণের স্ত্রী, 3 নাম্বার শর্ত আমি ওই রাসূলের হাদিস দ্বারা দিতে চাই। জোরে কান মারহাবা। 2টা শর্ত শুনলেন। 1 নম্বরে কি? এশার নামাজ ফজরের নামাজ জামাতে আদায় করার কারণে সারা রাত নফল নামাজ আদায়ের সওয়াব। আমরা কি চেষ্টা করতে পারি না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে হলো কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে কয় পারা? 10 পারা। তাহলে 3 বার পড়লে 1 খতমের সওয়াব। 2 নম্বর শর্ত পূরণ করছে, কি করে নেন? এবার রয়েছে সারা বছর নফল রোজা রাখবেন। এটা শুনবেন না শেষ করে দিব? শুনবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের উদ্বোধক আমাদের সুপরিচিত ডাক্তার বখতিয়ার ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা কি খুশি না বেজার? আমরা খুশি না বেজার বলেন? বখতিয়ার ভাই এসেছেন, আমরা সকলেই খুশি, বলি আলহামদুলিল্লাহ। ভাইজান যেভাবে মানুষের সেবা দিচ্ছেন, মডার্ন হাসপাতাল থেকে
ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরামের সাথে, ওয়াজ মাহফিলের সাথে, দ্বীনি মজলিসের সাথে, এমনকি মসজিদের সাথে নিজে একটি মসজিদের সভাপতিও। এভাবে ওলামায়ে কেরামের সাথে, দ্বীনের সাথে সংশ্লিষ্ট। এজন্য আমরা দোয়া করি ভাইজানের ব্যবসার ভিতরে, নেক হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করুক, বলেন আমিন। আমি শেষ শর্তটা শেষ করে দিব এর আগে